ভারত ও বাংলাদেশের সম্পর্কের ইতিহাস প্রায় শতাব্দী জুড়েই বন্ধুত্বের সাক্ষ্য বহন করে। সীমান্তের ওপারে কখনো মিলন, কখনো সহযোগিতার দৃশ্য আমরা দেখেছি। নতুন প্রজন্মের জন্য এই সীমান্ত শুধু রাস্তাঘাট নয়, বরং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতীক হওয়ার কথা। বিশেষ করে পূর্ব ভারতের বিভিন্ন জেলা ও বাংলাদেশের ২৬ জেলার মধ্যে পারস্পরিক সংযোগ, বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময় এখনও জীবন্ত। কিন্তু সবকিছুই শান্তিপূর্ণ নয়। সাম্প্রতিক সময় ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্তের অস্থিরতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অবৈধ পুশিং চেষ্টা, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ধরা হচ্ছে, এখন সীমান্তকে তা উত্তপ্ত করছে। আপনি গুলি করলে কি আমি বসে থাকব? এভাবেই গর্জে উঠল বর্ডার গার্ড বাংলাদেশ। জামালপুর সীমান্তে বিএসএফ ভেবেছিল গুলির হুমকি দিয়ে বিজিবি চুপ করে চলে যাবে, কিন্তু বাংলাদেশের সাহসী সীমান্ত রক্ষীরা, যার নাম বিজিবি, তাতেও তারা নড়ে চড়ে দাঁড়ায়নি। সিংহের মতো রণহুঙ্কারে তারা ভারতীয় পুশিনের চেষ্টা ভেস্তে দেয়। দিনের আলো নিভিয়ে রাত যখন গভীর হয়, চারিদিকে এক মায়াবী নিস্তব্ধতায় ঢেকে যায়। কিন্তু ৪,১৫৬ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত জুড়ে বিজিবির চোখে এক মুহূর্তের জন্য যেন বন্ধ নেই। কাঁধে ভারী বন্দুক, হাতে টর্চ, অন্য হাতে ওয়্যারলেস ধরে তারা রাতের অন্ধকার ভেদ করছে, হুইসিল বাজাচ্ছে নিজেদের অস্তিত্ব জানানোর জন্য। ওপারে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে ৪,৮০০ জনেরও বেশি মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছে। বর্তমানে ৮৩৬ জন হোল্ডিং স্টেশনে রয়েছে, যাদের তাড়াতাড়ি প্রক্রিয়ায় ফেরত পাঠানো। সোমবার এবং মঙ্গলবার জামালপুর ভারতের অবৈধ পুশিং চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে আবারও পুশিং করতে আসে বিএসএফ, কিন্তু বিজিবির তীব্র প্রতিরোধে ৬ জন ভারতীয় ফিরে যেতে বাধ্য হয়। জিরো পয়েন্টে আটকা পড়েছে এক বৃদ্ধ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এক মুহূর্তেই সিংহের মতো গর্জে উঠল বিজিবি সেনারা। উচ্চ পর্যায়ে বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে। জামালপুরের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, একজনকে পুশিংয়ের চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা শক্তভাবে রুখে দিয়েছি। শূন্য রেখায় তিনি থাকলেও বিজেপির কঠোর নজরদারির কারণে সীমান্ত শান্ত রয়েছে। হুমকি আর বুলেটের ভয় দেখিয়ে বিজেপিকে দমন করা যাবে না। সার্বভৌমত্ব ক্ষমতায় বাংলাদেশের প্রতিটি জওয়ান এক অবিচল প্রহরী। বিএসএফ এর পুশিং ঠেকিয়ে বিজেপি আরও প্রমাণ করল তারা এই দেশের সার্বভৌমত্বের এক অবিচল প্রতীক। বাংলাদেশ এবং ভারত দুই দেশের মানুষদের বন্ধুত্বপূর্ণ, চিরকাল গুরুত্বপূর্ণ। তবে সীমান্তে আইন এবং আন্তর্জাতিক নিয়মের প্রতি সম্মান থাকা আবশ্যক। বিজেপি এই মর্যাদা রক্ষায় সর্বদা প্রস্তুত। সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিরে আসুক। বিএসএফ এর মাধ্যমে নারী শিশুরা শত শত নিরীহ মানুষকে পুশিং করার এক বিতর্কিত খেলায় মেতে উঠেছে ভারত। কিন্তু বিএসএফ এর এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী আগ্রাসী মনোভাবের সামনে এক বুক জিতিয়ে দাঁড়িয়েছে কি বাংলাদেশ? বিগত ১৭ বছরে এমন কঠোর প্রতিরোধ সীমান্তে দেখা যায়নি। আর বাস্তবতা বলছে, ভারতের এই পুশিং রুখে দিতে বাংলাদেশের ২৬টি জেলার সীমান্তে মোতায়েন করা রয়েছে রেকর্ড সংখ্যক ৬০,০০০ বিজিবি সদস্য। স্পষ্ট বার্তা দেয় যে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ এখন আপোষহীন। হুঁশিয়ার, কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার করার চেষ্টা করবেন না। কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। ২৪ ঘন্টা সীমান্ত পাহারা দিচ্ছে বাংলাদেশের বীর জওয়ানরা। শুধু গত বুধবার থেকে শনিবার মাত্র ৪ দিনের ব্যবধানে বিএসএফের ২১টি পৃথক পুশিংয়ের চেষ্টা মাটির সাথে মিশিয়ে দিয়েছে বিজেপি। ২০০ শতাধিক মানুষকে জোর করে বাংলাদেশের সীমান্তে ঢুকিয়ে দেওয়ার বিএসএফ এর চক্রান্ত ব্যর্থ হয়েছে বিজেপির কঠোর বাধার মুখে। মেহেরপুর, তেঁতুলবাড়িয়া, নওগাঁ, কমরডাঙ্গা কিংবা দিনাজপুরের বিরামপুরের প্রতিটি শূন্য রেখায় আজ বিএসএফ এর এক দুর্ভেদ্য প্রাচীর। এই প্রতিরোধ শুধু একটি বাহিনীর নয়, সাধারণ মানুষও লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছেন সীমান্ত পাহারায়। তারা বলছেন, আমরা এভাবে বিজেপির সাথে টহল দেব, এর জন্য যত কষ্ট হয় হোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকালে দুই পক্ষের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তেমন কোনো সমাধান হয়নি। বাক বিতণ্ডতার এক পর্যায়ে বিএসএফ সদস্যরা ক্ষমতার দাপট দেখিয়ে গুলির হুমকি দিলে মুহূর্তেই সিংহের মতো গর্জে ওঠে বিজেপি সেনারা। গুলির কথা শুনে বিজেপির এক সদস্য এমনভাবে রেগে ফুঁসে ওঠেন যে সেই তেজের মুখে বিএসএফ নিজেই চুপসে যেতে বাধ্য হন। বিজেপির এমন ইস্পাত, কঠিন এবং সাহসী মনোভাব সামনে টিকতে না পেরে তারা পিছু হটে যান।
পরে তারা উচ্চ পর্যায়ে বৈঠকের কথা বলে সেখান থেকে চলে যায়। কিন্তু বিএস এবং বিজেপি দুই বাহিনী ওই লোককে ফাইনালি নিতে অস্বীকৃতি জানালে শূন্য লাইনে অবস্থান করছেন তিনি। সার্বিক পরিস্থিতি নিয়ে জামালপুরে এখন 35 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, একজনকে পুষিনের চেষ্টা করা হয়েছিল, আমরা তার শক্তভাবে ফেরত পাঠিয়েছি। লোকটি এখন শূন্য রেখায় রয়েছে, তবে আমাদের করার নজরদারির কারণে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হুমকি আর বুলেটের ভয় দেখিয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে দমন করা যাবে না। সীমান্তে কঠোর প্রতিরোধ থাকলেও আমাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময় বজায় থাকুক। দুই দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমরা চাই সীমান্তে শান্তি, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতা বজায় থাকুক। যেখানে সীমান্ত সেখানে বন্ধুত্বও থাকবে। দেশের মতো যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরকালই টিকে থাকে। প্রিয় দর্শক, সীমান্তের এই চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের পরবর্তীতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে।